ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য কমিশন গঠনের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংক কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার 100 দিনের মধ্যে তা প্রকাশ করা হবে। 18 আগস্ট রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ হিসেবে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড 1% হতে বাড়িয়ে 2.5% করা হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে সবাইকে আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগে ব্যাংক খাতের অনিয়ম নির্ধারণ সহ খাতটির সার্বিক পরিস্থিতি জানতে এবং টেকসই উন্নয়নের স্বার্থে অর্থনীতিবিদ ও গবেষকরা ব্যাংক কমিশন গঠনের দাবি জানান। তার পরিপ্রেক্ষিতে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নিজেই ব্যাংক কমিশন গঠনের ঘোষণা দেন। 2018 সালের নির্বাচনে সরকার গঠনের পর আওয়ামী লীগের প্রথম বাজেট উপস্থাপনকালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ব্যাংক কমিশন গঠনের ঘোষণা দিলেও তা আর বাস্তবায়ন হয়নি।